বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একদম নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। একদম ইউনিক একটা রেসিপি। পটলের ঝাল তরকারি, চিনি পটল, অনেক কিছুই আমরা খেয়েছি। একবার এইভাবে পটল রান্না করে খেয়ে দেখো, পুরো মুখে লেগে থাকবে। নিরামিষ দিনের জন্য তো অসাধারণ রান্না। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে কিছু পটল নিয়েছি। এবার একটা পটল নিয়ে আমি এর খোসা ছাড়িয়ে নেব। দেখো, এভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে পুরো পটলটা খোসা ছাড়িয়ে নেব। এর জাস্ট একটু খসখসে ভাব যেটা, সেটা আমি তুলে নিচ্ছি। পুরো ছালটা কিন্তু ছাড়ালে হবে না। রান্নাটা কিন্তু যেই রান্নাটা আমি করতে চাইছি ঠিক সেই রান্না কিন্তু হবে না পটলটা ছাড়িয়ে দিলে। এইভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে পুরো পটল। এবার ঘষা হয়ে গেছে। এবার দুদিকটা ভালো করে কেটে নিচ্ছি। দেখো, পটলের দুদিকটা আমি কেটে নিচ্ছি। দুদিকটা কেটে নেওয়ার পর এবার সমান করে দুদিকটা আমি একটু করে কেটে দেব। মাঝখানটা দুদিকের মাঝখানটা অল্প করে একটু কেটে দেবো, যেন নুন মশলা সব ভালোভাবে ঢুকে যায়। এমন করে কাটতে হবে যেন পুরো পটলটা না আধখানা না হয়। এইভাবে কেটে নিতে হবে। এখানে সব পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, সবগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মাখিয়ে দেবো নুন। এখানে হলুদ দেবো না, শুধু নুন দিয়েই কিন্তু আমি পটলটা মাখিয়ে নেব। হাতে করে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো এরকম নুন মাখানো অবস্থায়। তাহলে পটলের ভেতরে যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে নুনটা মাখিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিট। কিন্তু আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। এবার এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতন টক দই। তারপরে নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 4টে কাজু বাদাম। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবুর যে খোসাটা উপরের, সেইটা আমি একটু জাস্ট ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবুজ অংশটাই দেবে। দেখবে তোমরা লক্ষ্য করে যেন সাদা অংশটা না চলে যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। জাস্ট গন্ধের জন্য কিন্তু আমি এই সবুজ অংশটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি হালকা করে কিন্তু ঘষছি, বারবার দেখে নিচ্ছি যে সাদা অংশটা আমার চলে যাচ্ছে না তো। এইভাবে কিন্তু ঘষে নিয়ে এটার একটা সুন্দর পেস্ট করে নিতে হবে, একদম মিহি পেস্ট। এটা যত ঘষছি এত সুন্দর গন্ধ ছাড়ছে যে তোমাদের কি বলবো, এই রান্নাটা এত সুন্দর লাগবে। তারপর গন্ধরাজ লেবু এতটা আমি দিয়ে দিলাম, এটাই কিন্তু এনাফ। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সাদা তেলে করবে, তবে কালারটা কিন্তু ভালো আসবে। সর্ষের তেল দিলে কালারটা ঠিক আসবে না। এবার পটলগুলো ভেজে নিচ্ছি আমি মিডিয়াম আঁচে। হালকা করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো একদম লাল লাল করে ভাজা যাবে না, একটু হালকা করে পটলগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি লাইক অবশ্যই করবে, কমেন্ট করেও জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে। এই দেখো, দেখতেই পাচ্ছ মিডিয়াম আঁচে আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করছি না। আমি আরেকটু ভেজে তারপরে নামিয়ে নেব। এখানে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে পটলগুলো, দেখতে পাচ্ছ। এবার নামিয়ে নেব। তোমরা চাইলে কড়া করে ভাজতে পারো, কিন্তু কড়া করে ভাজলে তরকারির কালারটা ঠিক সুন্দর আসবে না, কালো হয়ে যাবে। পটল ভাজলে যে কালো হয়ে যায়, তরকারির কালারটাও কিন্তু খারাপ হয়ে যাবে। এবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একদম অল্প,
দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি আদা, গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাটায় কোনো হেভি মশলা ব্যবহার হবে না, কিছু না, কিন্তু খেতে লাগে অসাধারণ, মুখে লেগে থাকবে, মুখের মধ্যে একটা আলাদা স্বাদ আসবে। আর মানে নিরামিষ দিনের জন্য তো খুবই ভালো। এখানে আদাটা আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেবো দই আর কাজুর যে মিশ্রণটা, সেটা এখানে ঢেলে দিচ্ছি। এই জন্যই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে দইটা ফেটে না যায়, সেই জন্য আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর বন্ধুরা, এই তরকারির কালারটা না ঠিক আমাদের গন্ধরাজ লেবুর যে কালার, ঠিক সেরকম হালকা সবুজ কালার আসবে। সেই জন্য এখানে কোনো আমি হলুদ ব্যবহার করব না, আর কোনো রকম গুঁড়ো মশলাও কিন্তু এখানে ব্যবহার আমি করছি না। দেখো এখানে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এটার মধ্যে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে, আলাদা কোনো আর মশলা কিন্তু লাগবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, আবার দই দেওয়া আছে, চিনিটা না দিলে ঠিক স্বাদটা ব্যালেন্স আসবে না, সেই জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, হালকা সেই সবুজ সবুজ কালার এসে গেছে। আর এইখানে যদি আমি হলুদ দিয়ে দিতাম তাহলে হলুদ হয়ে যেত, আর কালারটা ঠিক এরকম আসতো না। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলটা দিয়ে এই মশলাটার সাথে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখো মশলাটা খুব সুন্দর করে পটলের সাথে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো, অল্প করে এখানে জল ব্যবহার করব, কারণ এটার খুব বেশি গ্রেভি থাকবে না, খালি পটলটা সেদ্ধ হওয়ার জন্য এখানে জল দিচ্ছি। তারপর এভাবে মিশিয়ে চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। দেখো এখানে দেখতেই পাচ্ছ পুরো জলটা শুকনো হয়ে গেছে, এভাবেই রান্নাটা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু আবার গন্ধরাজ লেবুর যে খোসাটা একটু ঘষে নিচ্ছি, তাতে গন্ধটা খুব সুন্দর হবে, স্বাদটাও খুব ভালো আসবে। মানে একদম পুরো রান্নাঘর তোমার মোমো করবে গন্ধরাজ লেবু। তোমরা চাইলে এইভাবে দিতে পারো, নাহলে শুধু গন্ধরাজ লেবুর রস একটু দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এইটার সাথে তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস খেতে পারো। আমি এবার একটু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস, দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। তারপরে তোমাদেরকে আমি দেখাবো। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা খুব ভালোভাবে পটলের মধ্যে চলে যায়, সেই জন্য আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, কত লোভনীয় লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।